হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রুমালমের পেজ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম একটা হেলদি সালাদের রেসিপি নিয়ে। এই গরমে কিন্তু সালাদ খাওয়াটা খুবই দরকার, আর এটা কিন্তু আমরা লাঞ্চে বা ডিনারে রাখতে পারি। এটা খেতে এমনিতেই এত মজা হয়ে থাকে যা বলার বাইরে। এই সালাদটা এত মজা হয়ে থাকে যা বলার বাইরে, আর এটা একটা হেলদি সালাদ। বাসায় কিছু উপকরণ থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কিউকাম্বার। প্রথমে আমি কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের কিউকাম্বারটা পছন্দ মতো কেটে নেবেন। আমি একটু পিল করে নিচ্ছি, হালকা পিল, এক সাইডে গ্রিন এক সাইডে হোয়াইট। তো এটাকে আমি কিউব করে কেটে নিব। এটা আমি 22 সাইজ সালাদ করব, যেটা কিনা আমরা বারবিকিউর সাথে অথবা সালাদ হিসেবে খেয়ে থাকি। সব কিছুই থাকবে একটু বড় বড় সাইজ কিউব করে কাটা। এখানে আমি হাফের চেয়ে একটু বেশি কিউকাম্বার নিয়েছি। সাথে আমি দিয়ে দিব চেরি টমেটো। আপনারা যে কোনো টমেটোস দিতে পারেন, আমি চেরি টমেটোস দিচ্ছি। চেরি টমেটোটার সালাদটা খুব বেশি টেস্টি হয়ে থাকে এবং সুইট অ্যান্ড জুসি হয়ে থাকে। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো টমেটো দিতে পারেন। টমেটোসগুলো আপনাদের মতো করে কেটে নেবেন, যে যেরকমভাবে বাইট করতে পছন্দ করেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। তারপরে নিলাম একটি ক্যারট, এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব। যে ভেজিটেবলসগুলো সালাদগুলো আপনার ভালো লাগে সেগুলো আপনারা নিতে পারেন। ক্যারটটাতে থাকে ক্রাঞ্চি এবং সুইট। সাথে আমি একটি দেব অ্যাভোকাডো। অ্যাভোকাডোটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। অ্যাভোকাডোটা দিলে আপনার সালাদটা একটা ক্রিমি এবং সফট অ্যান্ড জুসি এটা ভাব নিয়ে আসবে, অনেকটা ক্রিমি ক্রিমি টেক্সচার নিয়ে আসবে অ্যাভোকাডোতে। তো আমি এখানে একটা অ্যাভোকাডো পুরাটাই দিব। আপনারা আপনাদের পছন্দ মতো মেম্বার বুঝে সালাদ বানাবেন। এখানে আমি 6 জনের পরিমাণে সালাদ বানাচ্ছি। সাথে অবশ্যই একটা আপেল দিবেন। আপেলটা যেরকম আপনার সুইটনেস এবং ক্রাঞ্চিনেস হেল্প করবে। আর এই সালাদটা আপনারা জাস্ট বাসায় না, আপনারা যখন বাসায় বারবিকিউ পার্টি হবে এটা জাস্ট এভাবে করে বেশি করে বানিয়ে সার্ভ করবেন, এবং অবশ্যই আপনার গেস্টরা খেয়ে খুব প্রশংসা করবে। খেতে এতটা মজা হয়ে থাকে। সামার আসলে আমি এটা খেয়ে থাকি। আর এছাড়াও আমি উইন্টারে যখন আমার খেতে ইচ্ছে করে সালাদ, বাইট সালাদ, আমি তখন এটা করে খাই। এটা ডায়েটে অনেক সাহায্য করে। যারা ডায়েটিং করবেন তারা কিন্তু এইভাবে সালাদটা বানিয়ে খেতে পারেন। এখন সালাদের জন্য যে আপেলটা কেটে নিয়েছি, এই আপেলটা কিন্তু অনেক সময় কালো হয়ে যায়। তো এটাকে আমি একটু সল্ট ওয়াটারে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। এতে করে আমার আপেলটা আর কালো হবে না, একদম যেরকম ছিল এরকমই থাকবে। যে কোনো সময় আপনারা যদি একটু আগে আপেল কেটে রাখেন তাহলে এইভাবে করে দেখবেন, অবশ্যই এটা দেখবেন অনেক হেল্প হয়েছে আপনার যে কোনো জিনিস ডার্ক কালার সার্কেল থেকে সাহায্য করতে। যাই হোক, এখন আমি একটু কোরিয়ান্ডার নিয়ে নিব। কোরিয়ান্ডার অপশনাল, যারা পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে দিবেন না। আমি কুচি করে কেটে নিচ্ছি কোরিয়ান্ডারটা। সাথে আমাদের লেমন লাগবে, লেমনটা অবশ্যই লাগবে। তো এই যে আমার আপেলটা 5 মিনিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে ওয়াশ করে রিন্স আউট করে নিব। সবগুলো কাটা সালাদগুলো একটি বলে নিয়ে নিচ্ছি। আপেলগুলো দিয়ে দিতেছি। সাথে আমি অলিভ ইউজ করব, অলিভ দিয়ে দিচ্ছি 1 বাটি। এখানে গার্লিক ছিল, অয়েলে যে গার্লিক কিউব থাকে, গার্লিক কিউবটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব জ্যালাপিনো। জ্যালাপিনোটা একটু ঝাল আর একটু সাওয়া হয়ে থাকে, আর সালাদে খুব বেশি ভালো লাগে। আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। এখন অ্যাভোকাডোটা দিয়ে দিব। অ্যাভোকাডোটা আপনাদের পছন্দ মতো কেটে দিবেন, আমি এভাবে কেটে দিলাম। কিউব করে বাইট সাইজ করে দিয়ে দিলাম। সালাদের জন্য একটা ড্রেসিং বানিয়ে নিব। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে নিচ্ছি 3 to 4 টেবিল স্পুন, টেস্ট ফর সল্ট,
এখন দিয়ে দিব হোয়াইট ব্ল্যাক পেপার, এটা ঝালের কাজ করবে, এটাকে আমি হাফ স্পুনের মতো দিব। অবশ্যই আমি দিব এখানে মাস্টার্ড পেস্ট, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মাস্টার্ড পেস্টটা দিলে এটা থিকনেস হয় আর খেতে বেশি ভালো লাগে। এখানে আমি লেমনটা দিয়ে দিব চিপে। আপনারা লেমনটা পছন্দ করলে হাফ পর্যন্ত দিতে পারেন, আমি একটু কম পছন্দ করি তাই আমি হাফের চাইতে কম 1 স্লাইস দিয়েছি। ভালো করে এখন মিক্স করে নিব। সালাদের সাথে দেওয়ার আগে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন যদি ঝালটা খুব বেশি পছন্দ করেন, বাট আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। মাস্টারটা দেওয়ার কারণে একটা থিকনেস এসেছে। এখন এটাকে আমি ঢেলে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এই মিক্সটা অবশ্যই করবেন সালাদটা খাওয়ার আগে দিয়ে। এটা কিন্তু মেখে রেখে দিলে ভালো লাগবে না, কারণ এটা ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন মাখার সাথে সাথে এটাকে খাওয়ার জন্য। ভালো করে মিক্স করে নেবেন একটা টুইক্স দিয়ে। রেডি হয়ে গেল আমার হেলথি সালাদ। এতে অসম্ভব মজা, লাঞ্চে বা ডিনারে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুমা আলমের পেজে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।